আল্লাহ তাআলার বাণী, তোমাদের মধ্যে যারা ঈমানদার আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং তাদেরকেও বাড়িয়ে দিবেন যাদেরকে ইলম দেয়া হয়েছে। বর্তমান সময়ে এই ধরনের ইসলামিক এআই ভিডিও ইউটিউবে নেই বললেই চলে। আর এই ধরনের ইসলামিক ওয়াজের ভিডিওতে ইউটিউবে কোনো প্রকার কম্পিটিশনই নেই। আর আমার জানা মতে এই ধরনের ইসলামিক ওয়াজের ভিডিও কেউ তৈরি করে না। আর এটাই হচ্ছে আপনার জন্য বেস্ট টাইম। আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি, এই ধরনের ইউনিক ইসলামিক ওয়াজের ভিডিও এআই দিয়ে কিভাবে ফ্রিতে তৈরি করবেন সেটা দেখাবো। আর এই ধরনের ওয়াজের ভিডিও তৈরি করে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে আপলোড করলে ভিডিওগুলো ঝড়ের গতিতে ভাইরাল হবে। তো এই ধরনের ইউনিক ইসলামিক ওয়াজের ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে 4টা স্টেপে ভিডিও তৈরি করতে হবে। নাম্বার 1, এই ধরনের ইমেজ কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। নাম্বার 2, ওয়াজের ভিতর যে হাদিসগুলো বলবে সেগুলো কোথায় থেকে কালেক্ট করবেন সেটা দেখাবো। নাম্বার 3, সেই হাদিসগুলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এরকম ভাবে প্রফেশনাল ভাবে অডিওতে কিভাবে রূপান্তর করবেন সেটা দেখাবো। নাম্বার 4, প্রফেশনাল ভাবে লিপসিং করে এরকম ওয়াজের ভিডিও কিভাবে এডিটিং করবেন সেটা দেখাবো। তাই ভিডিওটা লং হতে যাচ্ছে, অবশ্যই সকলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এই ধরনের ইমেজ তৈরি করার জন্য আপনি চলে যেতে পারেন যে কোনো এআই টুলসে, যেমন আইডিওগ্রাম আছে, বিং আছে, নুনালদো.এআই আছে, আর অনেক ধরনের এআই টুলস আছে। তো আমি আপনাদেরকে নুনালদো.এআই যে আছে এটা দিয়ে আমি আপনাদেরকে এই ধরনের ইমেজ তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আপনার নুনালদো.এআই এই সফটওয়্যারটাকে আপনার ইনস্টল করে ওপেন করবেন। তো জিমেল দিয়ে সাইন ইন করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে জেনারেট একটি অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রম্পট পেস্ট করার একটি বক্স রয়েছে। জাস্ট আমি এখান থেকে এই প্রম্পটটা দিয়ে দিলাম। তো এরকম প্রম্পট আরও 3টা আছে আমার কাছে। জাস্ট আপনারা কি করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখবো, কিংবা আপনারা যে আমার ফেসবুক পেজে যদি আপনারা নক দেন তাহলে আমি আপনাদেরকে এই 3টা প্রম্পট দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে জেনারেট একটি অপশন, অর্থাৎ এই আইকনটা যে দেখতে পাচ্ছেন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করলে আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করলে আপনাকে তারা ইমেজ তৈরি করে দিবে। তো ফাইনালি এখান থেকে দেখেন তারা আমাকে অলরেডি একটা ফটো তৈরি করে দিয়েছে, কিন্তু আমার কাছে এটা প্রফেশনাল লাগতেছে না। কিন্তু দেখেন আমি কিছুক্ষণ আগে একটা ফটো তৈরি করেছি, দেখেন এটা মোটামুটি অনেকটা প্রফেশনাল লাগতেছে। এরকম ভাবে আপনি যখন ফটো তৈরি করবেন, প্রথমবার যদি প্রফেশনাল না হয় আপনি দ্বিতীয়বার ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনি এরকম প্রফেশনাল একটা ফটো পেয়ে যাবেন। তো ওয়াজের ভিতর যে হাদিসগুলো বলবে কিংবা নবী রাসূলদের যে ঘটনাগুলো বলবে সেগুলো আপনি চাইলে স্ক্রিনে যে বইগুলো দেখতে পাচ্ছেন আপনি চাইলে সেখান থেকে কিন্তু কালেক্ট করতে পারেন। এছাড়াও আমি আপনাদেরকে আরেকটা সিক্রেট পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজার আসার পর এখান থেকে আপনারা সার্চ করবেন যে হাদিস শরীফ। জাস্ট হাদিস শরীফ লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো কিন্তু হাদিস শরীফ পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো হাদিস শরীফ পাবেন, অর্থাৎ ইসলামিক ঘটনাগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে জাস্ট আপনি সেটার উপর একটা ক্লিক করবেন। এক্সাম্পল আমি এখান থেকে একটার উপর ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আপনি অনেক ধরনের কিন্তু হাদিস শরীফ পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে বলি যে যেহেতু আপনার মাদ্রাসার ছাত্র, সেই ক্ষেত্রে আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন যে এটা সঠিক আছে কিনা। তো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন। জাস্ট আমার একটা পছন্দ হলো, জাস্ট আমি আপনাদেরকে এখান থেকে অর্থাৎ হাদিস শরীফ থেকে অডিওতে রূপান্তর করে দেখাবো। তার জন্য এখান থেকে আপনি যে হাদিসটা নেবেন সেটা আপনি এখান থেকে কপি করে নেবেন। যেমন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা কপি করে নিয়েছি। তো হাদিস থেকে এরকম একটা আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত অডিও তৈরি করার জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজার আসার পর আপনারা এখান থেকে সার্চ করবেন যে গুগল এআই স্টুডিও। জাস্ট এটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর জিমেল দিয়ে সাইন ইন করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর এখান থেকে 3 লাইন অপশনের উপর একটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে জেনারেট মিডিয়া, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে জিমিনি স্পিচ জেনারেশন যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর এখান থেকে আমরা ভয়েস জেনারেট করার জন্য উপর দিকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে 3 লাইন অপশন, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল স্পিক্স অডিও, জাস্ট এটার পর এটা ক্লিক করে আপনি ব্যাক দিয়ে চলে আসবেন। তো চলে আসার পর যে হাদিস শরীফটা কপি করেছেন সেটা আপনি এই বক্সে পেস্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। এখন আমরা ভয়েস মডেল সিলেক্ট করব। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন 3 লাইন একটি অপশন, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন যে ভয়েস অপশন, জাস্ট এটার পর এটা ক্লিক করলে আপনি এখান থেকে অসংখ্য ভয়েস মডেল দেখতে পাবেন। তো
আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি এখান থেকে বাছাই করে নিতে পারেন। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এখান থেকে 3 নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছেও ভালো লেগেছে। জাস্ট আমি এটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে নেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রান একটি অপশন, জাস্ট এটার পর এটা ক্লিক করলে আপনার কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো ফাইনালি দেখেন এখান থেকে আমাদের অডিওটা অলরেডি তৈরি করা হয়ে গেছে। তো এখান থেকে আপনি প্লে ক্লিক করে আপনি শুনে নিতে পারেন। তো এটাকে আপনার ফাইল ম্যানেজারে নেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3 লাইন অপশন, জাস্ট এটার উপর এটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই লেখাটার উপর একটা ক্লিক করলে এটা আপনার ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। তো প্রথমে আমি আপনাদেরকে প্রফেশনাল ভাবে লিপসিং করে দেখাবো, অর্থাৎ এই ফটোর সাথে এই অডিও যোগ করে একদম প্রফেশনাল ভাবে লিপসিং কিভাবে করাবেন সেটা দেখাবো। আজকে আমি আপনাদেরকে কোনো ড্রিম ফেস অ্যাপস দিয়ে দেখাবো না, আজকে আপনাদেরকে এমন একটা এআই টুলস দিয়ে দেখাবো যেটা দিয়ে আপনি কাজ করলে 100% প্রফেশনাল লিপসিং ভিডিও তৈরি করতে পারবেন। আর সেই এআই টুলসটা ব্যবহার করতে হলে অবশ্যই আপনার একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। তো ভিপিএন কানেক্ট করে নেওয়ার পর যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ করবেন যে হেডরা এআই, জাস্ট এটা লিখে সার্চ করবেন। তো সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইট আসবে জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা অবশ্যই এখান থেকে আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তো জিমেল দিয়ে সাইন ইন করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটি আসার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিওর মতো একটি আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটি আসার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস একটি আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করলে আপনি এখান থেকে ফাইল ম্যানেজারটা আপনি ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আমরা যে এআই দিয়ে যে ইমেজটা তৈরি করেছি সেই ইমেজটা আপনি এখান থেকে ইনপুট করে দিবেন। তো এখান থেকে আমি সেই ইমেজটাকে ইনপুট করে দিচ্ছি। তো ইনপুট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের সেই ইমেজটা অলরেডি কিন্তু এখান থেকে ইনপুট হয়ে গেছে। তো এর পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অডিও স্ক্রিপ্ট, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে আমরা অডিওটা তৈরি করেছি সেই অডিওটাকে আপনি এখান থেকে ইনপুট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা সেই অডিওটাকে এখান থেকে ইনপুট করে দিলাম। আর অবশ্যই এখান থেকে আপনি 20 সেকেন্ডের নিচে রাখবেন, 20 সেকেন্ডের উপরে দিলে এখান থেকে আপনি লিপসিং ভিডিও তৈরি করতে পারবেন না। তো আপনি অডিওটাকে ইনপুট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ, জাস্ট আপনি এখান থেকে এই সেটিংসটা অন করে দিলে আপনার এখান থেকে অডিও থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এটাকে আপনি অন করে দিতে পারেন। তো অন করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু ভিডিও, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এটাও কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো অপেক্ষা করে দেওয়ার পর এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা অবশ্যই কিছুক্ষণ সময় এখান থেকে অপেক্ষা করবেন। তো ফাইনালি দেখেন এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। তো তৈরি করা হয়ে গেলে এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একটি আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করলে এখান থেকে মাঝে মধ্যে ডাউনলোড হতে অসুবিধা হয়। আপনার জাস্ট কি করবেন, তখন আপনার এখান থেকে স্ক্রিন রেকর্ড করে নেবেন। এখন আপনাদের সকলেরই একটা প্রশ্ন, ভাই এই সমস্যাটা কিভাবে সমাধান করব? এই সমস্যাটা সমাধান করার জন্য গুগল প্লে স্টোর থেকে আপনারা এই সফটওয়্যারটা ব্যবহার করে এই সমস্যাটা কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন। তো ভিডিও এডিটিং করার জন্য আমরা চলে আসবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আমরা যে স্ক্রিন রেকর্ড করেছি সেই ভিডিওটা আমরা এখান থেকে ইনপুট করব। তো ইনপুট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটা কিন্তু প্রফেশনাল লাগতেছে না। তো প্রথমে আমরা এক্সপোর্ট রেশিওটা সিলেক্ট করব। তার জন্য এদিকে স্ক্রল ডাউন করব। তো এদিকে স্ক্রল ডাউন করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট রেশিও, জাস্ট আপনি এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি রেশিওটা সিলেক্ট করে দেবেন। যেমন আমি এখান থেকে 1:1 কিংবা আপনি চাইলে যেটা দেওয়ার সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটাকে আমাদের এখন ক্রপ করতে হবে। তো জাস্ট আপনি ভিডিওর যে লেয়ারটা জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রপ যে একটি অপশন, জাস্ট আমি এখান থেকে টাচ ফ্রম, জাস্ট এটার পর একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিসাইজ, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, পারফেক্ট সাইজে এখান থেকে বসিয়ে নেবেন। তো জাস্ট আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু এই লেখাটাও এখান থেকে রিমুভ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে এখান থেকে রিমুভ করে নিচ্ছি। তো এটাকে আপনি এরকমভাবে একদম অ্যাডজাস্ট মতো বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনি স্ক্রিন রেকর্ড যেখান থেকে করেছেন ততটুকু আপনি রেখে বাকি অংশটুকু এখান থেকে স্পিড করে দিবেন। যেমন আমি এখান থেকে অতিরিক্ত অংশটুকু স্পিড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি অতিরিক্ত অংশটুকু স্পিড করে দেওয়ার পর এখান থেকে শেষেরটুকু কিন্তু রয়েছে। তো জাস্ট আমি এখান থেকে বাকি অংশটুকু কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এখন আমরা যে অডিওটা তৈরি করেছি সেটা এখান থেকে আমরা সেই অডিওটাকে এখান থেকে ইনপুট করে দিব। তো তার জন্য এখান থেকে আমরা সেই অডিওটার উপর একটা ক্লিক করব। তো এখান থেকে আমরা কি করব, সেই অডিওটাকে অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমি অলরেডি সেই অডিওটাকে কিন্তু অ্যাড করে দিয়েছি।
তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে যদি আপনার বড় ছোট হয় তাহলে আপনি এখান থেকে কেটে অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, জাস্ট আপনারা এরকমভাবে কেটে অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে এরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এবং ভিডিওটা প্লে করে দেখবেন যে প্রফেশনাল হয় কিনা, অর্থাৎ লিপসিং সরাসরি হয় কিনা। তো এরকমভাবে আপনি কি করবেন, অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি চাইলে কিছু ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো যেমন এখান থেকে আপনি অনেক ধরনের ইফেক্ট পাবেন, জাস্ট আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। জাস্ট আপনি এখান থেকে অনেক ধরনের ট্রেন্ডিং ইফেক্ট আছে, সেগুলো কিন্তু আপনি ব্যবহার করবেন। যে ইফেক্টটা ব্যবহার করলে আপনার এখান থেকে একদম প্রফেশনাল মনে হবে, সেই ইফেক্টটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তো ইফেক্টটা ব্যবহার করলে আপনার ভিডিওটা দেখতে অনেকটা আকর্ষণীয় লাগবে। জাস্ট আপনি এখান থেকে ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি যে অডিওটা অ্যাড করেছেন সেই অডিও লেয়ারটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিডিউস নয়েজ, জাস্ট এটার উপর একটা ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে রিডিউস নয়েজটা আপনি এখান থেকে এনেবল করে দেবেন। তো এনেবল করে দেওয়ার পর আপনার যদি মনে হয় যে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট একটি অপশন, জাস্ট আপনি কি করবেন, এই এক্সপোর্টের উপর একটা ক্লিক করে আপনি কি করবেন, ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তাছাড়া বুঝতে পেরেছেন যে এই ধরনের ইসলামিক ওয়াজের ভিডিও কিভাবে তৈরি করতে হয়। তো এরপরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত সেখানে জানাতে পারেন। ইআই দিয়ে ফ্রিতে আনলিমিটেড ভিডিও তৈরি করতে চাইলে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে।